আমি গরিব, গরিবদের কি পেজ খুলতে হয়? গরিবরা কেন পেজ চালাবে? এসব কথা শুনতে হয়েছে আমাকে পেজটা ওপেন করার পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু মনটা আমার ভীষণ খারাপ। ভিডিও এডিট, ভয়েস কিছুই দিতে ইচ্ছে করতেছিল না। আমি যখন মনে কষ্ট পেয়েছি এই কথাগুলো শুনে, তার থেকে বেশি কষ্ট পেয়েছে আমার হাজবেন্ড। কারণ আমার হাজবেন্ড অনেক বেশি আমাকে হেল্প করে এই পেজটা চালাতে। আমার হাজবেন্ড না থাকলে আমাকে কেউ উৎসাহ করতো না আমি একটা পেজ ওপেন করতে। তো এই কথাটা বলার প্রথম কারণ হলো, আমার একটা ভিডিও প্রায় 17,000 ভিউ হয়েছে। ওই ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল, আমি গরিব, আমার কোনো হাঁড়ি পাতিল নেই, থালা বাসন নেই, এইটা সেটা, আমার ঘরে নাকি ফার্নিচার নাই, ভিডিও করতে নাকি হাঁড়ি পাতিল ফার্নিচার এগুলা দেখাতে হয়। আমি যাদের ভিডিও সব সময় দেখি আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে, আমি এরকম কোথাও খুঁজে পাই না যে ফার্নিচার দেখিয়ে ভাইরাল হয়েছে। একটা রিলস ভিডিও আছে যে হয়তো বা ভাইরাল হয়েছে, কিন্তু এগুলা আপনার প্রতিবাদ পরিশ্রম না করতে পারেন, আপনার ভিডিওটা কি ভালো হবে? ভাইরাল হবে না। একদিন দুই দিন অন্যের ভিডিও কপি করে চালিয়ে দিতে পারেন, পরের দিন কিন্তু আপনার প্রতিবাদ নিয়ে আপনার ভিডিও এডিট করতে হবে। তাই ওই আপুর কমেন্টটা দেখে আমি রাত্রে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। আমার হাজবেন্ড দেখে বলছে, হ্যাঁ কষ্ট পেও না, দেখা যাক কি হোক। তো আমি সাথে সাথে কমেন্টটা কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। ওনাকে কিছু বলতে চাই নাই, কারণ হয়েছে কি, ওনাকে আমি বলতে পারি নাই যে আমি ওনাকে ব্যক্তিগতভাবে ঘুরেও দেখি নাই ওনার ফলোয়ার্স কত, বা উনি কি করতেছে, বা কিভাবে আমার পেজে উনি আরেকদিন আরেকটা কমেন্ট করেছিল এরকম। কিন্তু আসলে সেটা আমি ঘায়ে লাগাই নাই, কারণ দেখা যায় আমাকে বলছিল বেইমান। আসলে আমি কিভাবে বেইমান জানি না। ওই দিন দেখি হুট করে আমাকে একটা কমেন্ট করছে, আমার এটা নাই সেটা নাই, কিন্তু উনি এটা জানে না যে আমার বাসায় যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু ভিডিও করতে গেলে হয়তো বা ওনার হয়তো দামি গাড়ি গয়না এটা সেটা আছে, শাড়ি লাগে, কিন্তু আমার তা লাগে না। আমার প্রতিবাদ ভয়েস বা আমার পরিশ্রম ধৈর্য দিয়ে আমি যতটুকু এগিয়ে যেতে পারি, 1 বছরের সময় নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি এগিয়ে যেতে পারছি। তো এখান থেকে আল্লাহর রহমতে আমি এখান থেকে আর্নিংও করতেছি। একজন সফল কন্টেন্ট আরেকজনের কমেন্ট ধরে কখনো খারাপ কোনো কমেন্ট করে না। আপনার যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। খারাপ কমেন্ট করে আমাদেরকে কেন হতাশায় ফেলেন? আমরা এমনি টেনশনে পড়ি যে আমাদের ভিডিও ভিউ না হলে। তো এই কাজগুলো কেন করেন? এই ভদ্র আপুর নামটা মেনশন করতে রেখে দিতে পারতাম, আমি বলে দিতে পারতাম, কারণ আমি যদি এই কাজটা করি ওনারা আমার ভিতরে কোনো তফাতই থাকলো না। আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের আমি যখন এখানে কাজ করতে আসলে খারাপ ভালো অনেক কিছু শুনতে হবে, তবে আমি ভাবি না যে এরকম ভাবে কথা বলতে পারে। উনি আমার হাজবেন্ডকে নিয়েও অনেক ধরনের কথা বলছে। আমার হাজবেন্ড ব্যক্তিগতভাবে একজন বিজনেসম্যান। তো পেজটা ওপেন করা আমার শখের বসা ছিল। তো হ্যাঁ, মনের ভিতরে আশা আমি খুলেছি, আলহামদুলিল্লাহ এখান থেকে আমার ভালো আর্নিংও হচ্ছে। সবারই একটা আর্ন করার ইচ্ছে থাকে। উনি যে আমাকে এরকম কথা বলছে আমার মাথায় ছিল না। তো আমি অনেক বক করে ফেললাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার আজকে পছন্দের রান্না করছি, কিন্তু আমার মনটা আজকে ভালো ছিল না। তার জন্য আমার হাজবেন্ড আমার পছন্দের খাবার আনছে, কচুরলতি হলে আমার আর কোনো কিছু লাগে না। তো আলহামদুলিল্লাহ আমি আজকে এত ভাত খাইছি, পেট ভরে ভাত খাইছি। মনে ভাবতেছি এরকম তরকারি যদি প্রতিদিন হয় তাহলে আমার বেশি দিন মোটা হইতে আর সময় লাগবে না, এমনি মোটা আরো হয়ে যাবো। আজকের মতো এই পর্যন্ত।